আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে গাছের পরিচর্যার কোনো বিকল্প নাই। আমাদের ঘরের বাচ্চাদের যেমন পরিচর্যা করতে হয়, ঠিক তেমন গাছেরও পরিচর্যা করতে হয়। দেখেন গাছের নিচে কত পাতা, এগুলো সবই গাছে ছিল। এই যে ডালও কিছু কাটা হয়েছে, কোনো জায়গা দিয়ে যখন বাড়তি ডাল থাকে তখন 3টা বা 4টা ডাল রেখে বাকিটা কেটে দিতে হয়। তো এই যে গাছগুলোকে পরিষ্কার করা, যদিও আরও 1 মাস আগে করা উচিত ছিল, এখন এটা করার সময় না, তারপরে চলবে আর কি, আশা করা যায়। এই গাছগুলা করে দেওয়া হচ্ছে। সবুজ, চারপাশে সবুজ, আসলে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে এখানে আসলে। শুধু আসাটা যাওয়াটা একটু সমস্যা, বিশেষ করে বৃষ্টির দিনে। দেখছেন কি পরিমাণ পাতা নিচে, এগুলো সব পরিষ্কার করলাম একটু আগে। গাছের মধ্যে ভেতরে যখন অতিরিক্ত পাতা থাকে তখন পিঁপড়া, পোকামাকড়ের বাসা তৈরি করে। যখন আমরা পরিষ্কার করে রাখবো গাছটাকে, তখন আর পোকামাকড়গুলো বাসা বাঁধার সুযোগ পাবে না। তো সেই জন্যই গাছ পরিষ্কার করা। এই যে পরিষ্কার হচ্ছে, এই যে এই গাছটা আমি করলাম, ওগুলো ওই পাশটা আমি করছি, বাকিগুলো কাকা করতেছে। সেদিন ওই পাশে ওগুলো করছিলাম। তো এখন কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। মোটামুটি এখন কয়টা বাজে? 5টা। পরিষ্কার হচ্ছে, এখন আর পোকামাকড় বাসা বাঁধতে পারবে না। আর কিছু ডালও প্রুনিং করা দরকার। ডালও আমরা প্রুনিং করা আরও আগে করা উচিত ছিল। আসলে মাঝখানে আসতে পারি নাই, এই আসা যাওয়াটা একটু সমস্যা রাস্তার কারণে। আশা করি আল্লাহ যদি চাহে এবার ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে। আমাদের পেয়ারা গাছ, এই গাছের ফাইনাল আমরা খেয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এটার যে শরীফা খেয়েছি সেটাও দেখাইছি। এই যে আমাদের কমলা গাছগুলার ডাল কাটতে হবে কিছু, আজকে আর সময় নেই। যেগুলো সব পরিষ্কার করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আর ভেতরে পোকামাকড় বাসা করতে পারবে না অ্যাটলিস্ট, আলহামদুলিল্লাহ। যে আমাদের স্ট্রিট লাইট কিছুক্ষণ পরে বেশি অন্ধকার হয়ে গেলে তখন অটোমেটিক জ্বলে উঠবে, আলহামদুলিল্লাহ। এই তো, আসলে পুরোটা দেখাইতে হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ছোট ছোট করে ভিডিও করি। এখন রাস্তা আছে, শুকায় গেলে, কাদা টাদা না থাকলে ইনশাল্লাহ রেগুলার আসা হবে। রেগুলার ইনশাল্লাহ দেখাতে পারবো সবাইকে।